নমস্কার, নির্বাণ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ভাঙর মাছের দম। তো এখানে আমি ভাঙর মাছ নিয়ে নিয়েছি 3 পিস। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। সর্ষের তেলটা মাখালে কিন্তু মাছের গায়ে মশলাটা হোল্ড হয়ে থাকে, আর অনেক সময় গরম তেলে মাছ চালে যে চামড়াটা ফেটে যায় সেটাও অনেক সময় বন্ধ হয়ে যায়। মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে, একটু লাল করে ভেজে ব্রাউন কালার ধরলে ওর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চার চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে মশলাটাকে আমি কষাবো। এবার আমি মশলাটার মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটা কিছুটা কষা হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আগে একটু হলুদ দিয়েছিলাম, এখন আরও একটু স্বাদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করিনি। মশলাটা জল দিয়ে কষিয়ে নিলাম। ওর মধ্যে ভাজা আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। ভাজা আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি ঝোল হবে না, হালকা গ্রেভি হবে। ঝোলটা ফুটলে আমি ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে আমি এটা ঢেকে দেব যাতে মাছ আলু সব কিছু সেদ্ধ হয়ে যায়। দেখুন গ্রেভিটা খুব ঘন হয়ে এসছে, আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নামিয়ে নেব, আর কিন্তু ফোটাবো না। রেডি হয়ে গেছে ভাঙর মাছের দম। খুব অল্প সময়ে জলদি কিন্তু এটা হয়ে যায়। আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।